বিসমিল্লাহ রহমান রহিম। জাজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা সকালে দ্বিতীয় কায়দার আলোচনা শুরু করতেছিলাম। খেলা আছে তো? জি হুজুর। আলহামদুলিল্লাহ। আমাদের প্রথম কায়দা ছিল যে লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াতি, যে নিয়ত ছাড়া কোনো সওয়াব পাওয়া যাবে না। হুম। আর দ্বিতীয়ত কায়দা হলো আল উমুরু বিমাকাসিদিহা, সকল কাজের ভিত্তি তার উদ্দেশ্যের উপর নির্ভরশীল। উদ্দেশ্যের উপর, ঠিক আছে? এটা বৈধ হওয়া অবৈধ হওয়া, প্রত্যেকটা কাজ কিসের উপর? তার উদ্দেশ্যের উপর কি নির্ভরশীল। আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই যে ইতিপূর্বে একেবারে আমাদের তুরুকের আলোচনার মধ্যে একটা মাসালা বর্ণনা করেছিলেন, যদি ব্যবসার গোলামের মধ্যে খেদমতের নিয়ত করে নেয়, তাহলে গোলাম খেদমত বলেই নির্ধারিত হয়ে যাবে। গোলামটা ব্যবসায়ী, ব্যবসায়ী গোলামের মধ্যে যদি কি করে নেয়, সে এখন খেদমতের নিয়ত করে নেয়, তাহলে এরা খেদমতের নিয়তের কারণে খেদমতের গোলাম বলেই এরা নির্ধারণ হয়ে যাবে। এর উপর জাকাত ওয়াজিব হবে না। আর যদি গোলামটা যদি খেদমতের হয়ে থাকে, খেদমতের জন্য থাকে, তাহলে ব্যবসার নিয়ত করলেও তা খেদমতের জন্য নির্ধারিত থাকবে, যতক্ষণ পর্যন্ত, হ্যাঁ, না নিয়তের সাথে ব্যবসায়িক কার্যকলাপের সূচনা না করে। যতক্ষণ পর্যন্ত নিয়তের সাথে ব্যবসায়িক কার্যক্রম শুরু না করবে, ততক্ষণ পর্যন্ত সেটা খেদমতের গোলাম হিসাবেই থাকবে। এমনি ভাবে দেখেন, মোবাইল অধ্যায়ের মধ্যে পিছনে আমরা আলোচনা করে আসছিলাম, মোবাইল যে মোবাইলের গুণ এবং উদ্দেশ্য অনুপাতে এটা পরিবর্তন হয়। যে কাজটা করা সওয়াব ভালো থাকলে সওয়াব পেয়ে যাবে। সওয়াব যদি অবৈ এই কাজে যদি উদ্দেশ্য যদি ভিন্ন থাকে, তাহলে সেটা অবৈধ হয়ে হয়ে যাবে। যদি উদ্দেশ্য বৈধ হয়, তাহলে কাজটা জায়েজ হবে, অন্যথায় তাও নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হয়ে যাবে। এমনি ভাবে মাশায়েখগণ একটি মাসালা বর্ণনা করেছেন যে সামনে আমাদের এই যে এখনই মাসলা আসতেছে, যে আঙ্গুরের সিরকা, এরা বলা হয় আঙ্গুরের সিরকা বা আঙ্গুরের সস। কি ভাই? আঙ্গুরের সস। এভাবে তো এই টমেটো সস ইত্যাদি বিক্রি হইতেছে, মুদির দোকানে সবসময় বিক্রি হয় না এগুলো। জি। টমেটোর সস তো বিক্রি হয়, কিন্তু আঙ্গুরের সস, তাহলে আঙ্গুরের সিরকা বা আঙ্গুরের সস দ্বারা যদি শুধু ব্যবসা করার উদ্দেশ্য করা হয়, তবে মদ বিক্রেতার কাছেও তা বিক্রি করা বৈধ। কি ভাই, কি বললাম? আঙ্গুরের সস দ্বারা যদি যদি ব্যবসা করা উদ্দেশ্য হয়ে থাকে, সে আঙ্গুরের সস বিক্রি লাভ করবে, লাভে বিক্রি করবে। যদি এই উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে মদ বিক্রেতার কাছেও আঙ্গুরের সস বিক্রি করা বৈধ। ঠিক আছে? কি ভাই, যে নাকি মদ বিক্রি করে, মানে আঙ্গুরের সস দিয়ে সে মদ বানায়, তার কাছেও বিক্রি করা কি হবে? বৈধ হবে। যদি তার উদ্দেশ্য থাকে শুধু কি ভাই,
সে আঙ্গুরের সস বিক্রি করে ব্যবসার উদ্দেশ্য হয়ে থাকে তার শুধু মুতলাক ব্যবসা। পক্ষান্তরে যদি তা মদ বানানোর নিয়তি বিক্রি করে, যে আমি আহ, মদ বিক্রি তার কাছে আঙ্গুরের সস বিক্রি করলাম এই উদ্দেশ্যে, সে কি করবে, এ দ্বারা সে মদ বানাইবে। যদি এই নিয়তে বিক্রি করে, তাহলে মদ প্রস্তুতকারকের নিকট বিক্রি করা অবৈধ হবে। কি হবে? আল উমুর বিমাকাসিদিহা। ভাই কথা কি বুঝতেছেন? হ্যাঁ ভাই, যার থেকে আওয়াজ আসে সে বন্ধ করে ফেলেন, হ্যাঁ, অন্য সাথীদের কষ্ট হইতে পারে। দেখেন, এখন প্রথম কায়দা আর দ্বিতীয় কায়দার মাঝে পার্থক্য কি? ঠিক আছে, আল্লামা হামাবি রহমতুল্লাহ আলাই, আল্লামা হামাবি রহমতুল্লাহ আলাই আল্লামা হামাবির কথা দ্বারা বোঝা যায় যে এই দ্বিতীয় কায়দাটির প্রণয়ন ওই সকল শাখা মাসালার কারণে হয় যা ফুকাহায়ে কেরাম কি করেন, ফুকাহায়ে কেরাম বর্ণনা করেন নাই। কিন্তু বিষয়টি এরকম নয়। বিষয়টি কি নয়, বরং সকল শাখা মাসালার, বরং কায়দাটি সুস্পষ্ট। প্রথম কায়দাটি এবং দ্বিতীয় কায়দাটির মাঝে পার্থক্য এতটুকু যে প্রথম কায়দার সম্পর্ক পরকালীন বিধিবিধানের সাথে। কি বললাম? লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াতি। এই কায়দার সম্পর্ক কিসের সাথে ভাই? পরকালীন বিধানাবলীর সাথে। আর দ্বিতীয় কায়দার সম্পর্ক দুনিয়াবি বিধানের সাথে। ঠিক আছে, অর্থাৎ বৈধ অবৈধতার সাথে। ভাই কথা কি বুঝা আসতেছে কি বললাম? যে ওস্তাদ যে বোঝা যাচ্ছে। তাহলে দ্বিতীয় কায়দাটা দুনিয়াবি বিধানের সাথে, আল উমুরু বিমাকাসিদিহা। উদ্দেশ্য ভালো হইলে বিষয়টা বৈধ হবে, উদ্দেশ্য খারাপ হলে অবৈধ হয়ে যাবে। এই কায়দাকে সামনে রেখে দেখেন যে একটা মাসলা একটু আপনাদের সামনে বর্ণনা করলাম, যে আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই বলতেছেন, দেখেন, ও জাকারাল কাজী খান ফি ফতোয়াহু আন্না বাইয়াল আসির মিম্মা ইয়াত্তাখিযুহু খামরান ইন কসাদা বিহি তিজারাতা ফালা ইয়াহরুমু। এই কায়দাকে সামনে রাইখা কাজী খান তার ফতোয়ায় কাজী খানের মধ্যে উল্লেখ করতেছে একটা মাসালা, যে আন্না বাইয়াল আসির মিম্মা ইয়াত্তাখিযুহু খামরান। আঙ্গুরের রস বা আঙ্গুরের সস, ঠিক আছে, মানে আসির বিক্রি করা, আঙ্গুরের রস বিক্রি করা, এমন মিম্মাই ইয়াত্তাখিযুহু খামরান, এমন ব্যক্তির কাছে যে নাকি আঙ্গুরের রস দিয়া মদ বানায়, তার কাছে যদি বিক্রি করে, বিক্রি করার সময় যদি এই নিয়ত করে, ইন কসাদা বিহি তিজারাতা, কিসে ভাই, আমি আঙ্গুরের রস দ্বারা ব্যবসার নিয়ত করতেছি, যার প্রয়োজন আঙ্গুরের রস তার কাছে আমি বেচবো আমার ব্যবসার উদ্দেশ্যে, এই নিয়তে যদি কি করে বিক্রি করে, মদ বানানো ব্যক্তির কাছেও যদি বিক্রি করে, ফালা ইয়াহরুম, এটা কি হবে না? হবে না। এটা হারাম হবে না, এটা নাজায়েজ হবে না। আর যদি এই উদ্দেশ্য করে, আল উমুরু বিমাকাসিদিহা, দেখছেন উদ্দেশ্যের কারণে একটা বৈধ একটা অবৈধ হইতেছে। আর যদি
আসির বিক্রেতাকারী যদি এই উদ্দেশ্য করে ওয়াইন কসিদা বিহি আজলি তাখমির হারুমা, আর যদি এই উদ্দেশ্য নেয় যে আমি মদওয়ালার কাছে আসির বিক্রি করতেছি, সস বিক্রি করতেছি, হ্যাঁ আঙ্গুরের রস বিক্রি করতেছি, এই উদ্দেশ্যে এর দ্বারা সে মদ বানাইবে, কি বানাইবে? কথা কয় না। এর দ্বারা কি বানাইবে? মদ বানাবে। মদ বানাইবে। তাহলে তার এই উদ্দেশ্যের কারণে তার এই বিক্রিটা কি হয়ে যাবে গা? হারুমা, এই বিক্রিটা নাজায়েজ হয়ে যাবে গা। ঠিক আছে? কথা কয় না। এটা হারাম হয়ে যাবে গা, তার কাছে বিক্রি করাই হারাম, মদ এই উদ্দেশ্যে যদি ই করে। এমনই ভাবে তাহলে হুজুর ওই আঙ্গুরের রস বা আঙ্গুরের সস হুম এটা মদ বিক্রি যদি বিক্রি করে, এটা তো সস হিসাবে বা আঙ্গুরের রস হিসাবে বিক্রি করলো। হ্যাঁ, এখন বিক্রি যদি করে সে তার বেটা ব্যবসার উদ্দেশ্যে, যে হ্যাঁ আঙ্গুরের রস বিক্রি করা, এটাই তার ব্যবসা, আঙ্গুরের রস বিক্রি করা, এটাই তার ব্যবসা। জি, সে দ্বারা এখন এই যে বেটা হ্যাঁ এখন যে বেটা এই কিনলো মদ বিক্রি করার, সে মদ যে নাকি মদ বানায় আঙ্গুরের রস দিয়া, এমন ব্যক্তির কাছে জি বিক্রি করলে এরা বৈধ হবে। কেন? সে তো একটা ভালো উদ্দেশ্য নিয়েছে, ভাই আমি তার কাছে রস, আঙ্গুরের রস বিক্রি করতেছি। সে রস দিয়া কি করবে না করবে এটা তো আমার আমার নিশ্চিত কি নাই, আমার জানা নাই। খাইতেও পারে রস, সস খাইতেও পারে, সস দেওয়া অন্য জিনিস তৈরিও করতে পারে। আর যদি এই নিয়তি তার কাছে বিক্রি করবে, বিক্রি করলে যে হ্যাঁ এ দ্বারা সে কি বানাইবে? মদ মদ বানাবে। বানাইবে। তাহলে এরা কি হয়ে যাবে গা? এই উদ্দেশ্যই করলে হারাম হয়ে যাবে। হ্যাঁ। কারণ কোরআনে কারিমে কিন্তু দেখেন এটা যদি তার জানা থাকে যে আল্লাহর বিধান মদ কি, বানাবে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ঠিক না? সে তো এই উদ্দেশ্যের কারণে তাকে গুনাহের কাজে সাহায্য করলো। অথচ আর যদি ব্যবসার নিয়ত করে, আহাল্লাল্লাহ বাইয়া ও হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে কি করেছেন? হারাম হালাল করে। করেছেন। হালাল করেছেন। যদি ব্যবসার উদ্দেশ্যে শুধু আসের বিক্রি করে তাহলে এটা বৈধ। আর যদি এই উদ্দেশ্যে বিক্রি করে, তাকে তার গুনাহের কাজে সাহায্য করতেছে, তার কাছে খমর বিক্রি, আসের বিক্রি করে, এর দ্বারা সে কি বানাইবে? মজা করে সে মদ বানাইবে। মদ বানানোর সহযোগিতার উদ্দেশ্যে যদি কি করে, তার কাছে এই আসির বিক্রি করে, তা এই উদ্দেশ্যে বিক্রি করলে নাজায়েজ হয়ে যাবে গা। আল উমুরু বিমাকাসিদিহা ইন্নামাল আমালু বিন্নিয়াত। কিন্তু যদি হুজুর এরকম হয় যে সে জানে যে মনে হয় বেশিরভাগ সন্দেহ যে মনে হয় মদ বানাবে, কিন্তু এখানে টাকাও বেশি পাওয়া যাবে, কিন্তু সে মনে মনে নিয়ত করছে যে না, সে ভালো ধারণা রাখা, তো মুসলমানের উপর ভালো ধারণা রাখা উচিত, এই জন্য সে ধারণা রাখছে যে না, এটাতে ভালো কিছু করবে। ধারণা করছে ভালো কিছু, কিন্তু বেশিরভাগ সম্ভাবনাই যে খারাপ কিছু করবে। যদি এরকম নিশ্চিত হয় যে ঠিক আছে তার কাছে বিক্রি করলে সে কি বানাবে না, মদই বানাইবে, কথা কয় না। যদিও যদিও তার জি। উদ্দেশ্য এটা না যে এর দ্বারা সে কি বানাইবে, মদ বানাক, এই মদ উদ্দেশ্যে বানাবে, বিক্রি করতেছে না। বিক্রি করে না। জি। হ্যাঁ, তার উদ্দেশ্য শুধু কি ভাই, মুতলাকান ব্যবসার উদ্দেশ্য। ব্যবসা করা। তাইলে জি। এরা এরা বিক্রি করা বৈধ হইলেও ওই ব্যক্তির থেকে বিক্রি করাকে এড়ায় চলার চেষ্টা করবে। হুজুর, যদি ওরফের মধ্যে সাধারণত এরকম হয় যে এটা দিয়েই মদ বানায়, আরে এখন ভাই তো মদ বিক্রি তো করলে ভাই তো সাধারণত এগুলো দায়ী বানায়। জি, এটাই তো বললো। হুজুর ব্যবসা তাই নেওয়া না বললো। করলে তো ওদের কাছে বিক্রি করলে তো মদই বানাবে। হ্যাঁ, ব্যবসা নিয়ত না করলেও ওদের কাছে বিক্রি করে তো মদই বানাবে, এটা জানা কথাই। না না, আসির দ্বারা যে সবসময় মদ বানানো এরকম না। যে নাকি মদ বানায় এমন ব্যক্তির কাছে, ঠিক আছে, জি। সে তো কখনো তো মদ নাও বানাইতে পারে, সে খাবারের জন্য তো জি। দিতে পারে আসির। জি, সুধারণা রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ। তারপরও যদি এরকম নিশ্চিত এড়িয়ে হয় যে চলা। সবসময় জি। সে কি করে, তার ব্যবসায়ী মদ মদ বানায়। বানানো, সবসময় এই কাজটাই করে, তারপরে তার তার নিয়ত যদি ওটা না থাকে, তার ব্যবসার নিয়ত থাকে, তারপরে এরকম ব্যক্তি থেকে এড়ায় চলা কি ভালো। দরকার। জি। তার তাওন আলাল জি। বিররি ওয়াত তাকওয়া
ওয়ালা তাউনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। জি এমনি ভাবে ওয়াকাজা, দেখেন, গরসুল কারমি আলা হাজা, এমনি ভাবে মনে করেন আঙ্গুরের বীজ বা আঙ্গুরের চারা চারা, ঠিক আছে, বপন করা, মানে যদি আঙ্গুরের উৎপাদকের যদি শুধু উৎপাদন করে, ঠিক আছে, তা বিক্রি করে লাভবান হয় যদি উদ্দেশ্য হয়, ঠিক আছে, তা দ্বারা মদ তৈরি করা হবে কিনা সেই চিন্তা তার নাই, তাহলে তার জন্য আঙ্গুরের হ্যাঁ উৎপাদন করা, এরা তার জন্য কি, এরা 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 বৈধ। পক্ষান্তরে যদি মনে করেন মদ্যপানের নিকট যদি বিক্রি করে এই উদ্দেশ্যে যে সে তার দ্বারা সে মদ তৈরি করবে, তাহলে আঙ্গুরের চারা চাষ করা তার জন্য কি হবে না, বলেন, বৈধ হবে না। এক ব্যক্তি আঙ্গুরের চারা উৎপাদন করতেছে, কেন বলেন, উৎপাদন করতেছে তার উদ্দেশ্য এর দ্বারা সে কি করবে, আঙ্গুরের চারা বিক্রি করে সে লাভবান হইবে। কি রে ভাই, গাছ বিক্রি করে না, চারা বিক্রি করে না গ্রামগঞ্জে, শহরে, কথা বলেন না। যদি তার জি এই ব্যবসার উদ্দেশ্যে আঙ্গুরের গাছ যদি বিক্রি করে, আমাকে ঢাকা শহরে জায়গায় জায়গায় কি আছে এরকম গাছ বিক্রি হইতেছে, আঙ্গুরের গাছও। সেদিনে 2-3 মাস 2-4 মাস আগে আমি একবার আঙ্গুরের একটা চারা কিনছিলাম, লোকটারে বলছি বা আমার আসতে একটু সময় লাগবে, 2-3 ঘন্টা, 2-1 ঘন্টা সময় লাগবে আসতে, তো তুমি যেখানে আসো, তা আমি যাওয়ার সময় নিয়ে যাবো নি, আইসা দেখি সে চলে গেছে, তাকে 250 টাকা দিয়ে আসছিলাম আঙ্গুর। তারও আগে ভাগছে মনে হয়। হ্যাঁ, আমাদের এদিকে আঙ্গুর হয় না, ওই টক টক হয়। ওই আগের যাতে সে আঙ্গুর হয় না, শুধু শুধু। তে যাই হোক, তো খেয়াল করছিলাম যে ছাদের মধ্যে লাগাবো নে গাছ এটা। তো এখন যদি যে নাকি আঙ্গুরের চারা উৎপাদন করতেছে এই নিয়তে, সে ব্যবসার নিয়তে, তাহলে তার জন্য কি এটা, আঙ্গুরের চারা উৎপাদন করা ব্যবসার নিয়তে এরা বৈধ। আর যদি সে এই উদ্দেশ্যে আঙ্গুরের চারা বিক্রি করে, আমি এটা বিক্রি করতেছি, মানুষ কি করবে, এই আঙ্গুরের চারা লাগায়া যে নাকি মনে করেন যে নাকি কি করে, মদ বিক্রি করে, তার কাছে আমি এই উদ্দেশ্যে বিক্রি করলাম আঙ্গুরের চারাটা, সে কি করবে, এই চারা লাগায়া আঙ্গুর হওয়ার পরে আঙ্গুর চাষ করে এ দ্বারা সে কি করবে, মদ তৈরি করবে, এই উদ্দেশ্যে তার কাছে আঙ্গুরের চারা বিক্রি করেও কি হবে, এটা নাজায়েজ হবে। হয়ে যাবে। কথা কি বুঝছেন? অকাজা গরসুল কারমি আলা হাজা ওয়ালা জি হাজা আসিরুল ইনাব বিকসদিল খলিয়াতি আও খমরিয়াতি। এমনি ভাবে দেখেন, এমনি ভাবে যে আঙ্গুরের রস দিয়া যদি সিরকা বানানো অথবা মদ বানানোর উদ্দেশ্য হয়, তাহলে তার হুকুম এরকমই। কি ভাই, আঙ্গুরের রস দিয়া কি বানাইবে, বিকসদিল খলিয়া সিরকা বানাইবে অথবা মদ বানাইবে, যদি তার দ্বারা উদ্দেশ্য হয় যে আঙ্গুরের রস দ্বারা কি বানাইবে, সিরকা বানাইবে, মানুষ সিরকা বানাইবে, আর এর দ্বারা আমি ব্যবসা করব আঙ্গুরের রস বিক্রি কইরা, তাহলে এটা কি হবে, বৈধ হবে। আর যদি সে মনে করেন এই নিয়তে বিক্রি করলো যে আঙ্গুরের রস, যে এর দ্বারা মানুষ কি করবে, মদ বানাইবে, তাহলে তার এই ব্যবসা বা এই এরকম বিক্রি করা কি হবে, এটা এটা অবৈধ হয়ে যাবে। আল উমুরু বিমাকাসিদিহা, আল উমুরু, ভাই এই বিমাকাসিদিহা। কায়দাটা তো আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত থেকে, কি বললাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তো এই কায়দাটা হচ্ছে আল উমুরু বিমাকাসিদিহা, এরা দুনিয়াবি বিধানের সাথে সম্পৃক্ত, লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াতি, এরা হচ্ছে উখরবি বিধানের সাথে সম্পর্ক। ভাই কথা কি বুঝা আসতেছে? জি হুজুর। আচ্ছা, জি আরেকটা মাসালা দেখেন, সাধারণত মানুষ এভাবে জানে যে
একটা মুসলমান আরেকটা মুসলমানের সাথে 3 দিন কথা না বলা, এটা নাজায়েজ, হারাম। ঠিক আছে? কারণ বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস। কি রে ভাই, আহলে হাদিসদের হ্যাঁ বড় দলিল জি বুখারী শরীফ। হ্যাঁ, বড় দলিলের কিতাব। জি এখন দেখেন সামনে আরেকটা মাসলা বর্ণনা করতেছে কাদাকে সামনে রাখা, যে ওয়াল হাজরু ফাওকা সালাসিন দাইরুন মাল কসদি। কি ভাই, ওয়াল হাজরু ফাওকা সালাসিন দাইরুন মাল কসদি ইন কসাদা হাজরাল মুসলিমি হারুমা ওয়া ইল্লা লা। 3 দিনের বেশি কোনো মুসলমানের সাথে সম্পর্ক ছিন্ন করার হুকুমও বলতেছে এরা উদ্দেশ্যের সাথে কি হবে সংশ্লিষ্ট, দায়রুন মাল কাজদি। 3 দিনের বেশি একজন মুসলমানের সাথে সম্পর্ক ছিন্ন করা বৈধ হওয়া অবৈধ হওয়া, এটা কিসের উপর দারমাদার? দায়রুন মাল কাজদি, তার ইচ্ছার উপর কি হবে, ইচ্ছার সাথে এটা সংশ্লিষ্ট হবে। ইচ্ছা যদি ভালো হয় 3 দিনের বেশিও তার সাথে কথা না বলা বৈধ হবে। আর ইচ্ছা যদি খারাপ হয় তাহলে 3 দিনের, হ্যাঁ 3 দিনের বেশি তার তার সাথে কথা বলা, এটা কি হবে, কথা না বলা, এটা নাজায়েজ হবে। কথাটা আবার একটু বললে ভালোই তো, কি মশলাটা? মাসালাটা বলতেছি। এবার দেখেন, কোন শরঈ উজর ছাড়া, আগে মাসলা যেহেন, আগে আসল মাসলা যেহেনে বসান। কোন শরঈ উজর ছাড়া কোন মুসলমানের সাথে 3 দিনের বেশি সময় পর্যন্ত সম্পর্ক ছিন্ন করা, এটা হারাম এবং গুনাহের কাজ। কোন শরীয়ী উযর ছাড়া, বলতে আপনার ভাইয়ের সাথে আপনি কথা বলেন না, শরীয়ী কোনো ওজন নাই, ঠিক আছে, এইভাবে ঝগড়া করে কি বলতেছেন না আর ভাইয়ের সাথে আর কথা বললেন না। কথা বলতেছেন না। আপনার আপন ভাই হোক অথবা তা আপনার ধর্মীয় ভাই হোক, তার সাথে আপনি কি বলতেছেন না, হ্যাঁ কথা বললেন না। কথা বলতেছেন না। যদি শরীয়ী উযর ছাড়া কোনো মুসলমানের সাথে 3 দিনের বেশি সময় পর্যন্ত সম্পর্ক ছিন্ন করা, আল হাজিরু সম্পর্ক ছিন্ন করা, এটা হারাম এবং গুনাহের কাজ। ঠিক আছে? জি আর হাদিসে এমন মানুষের উপর কঠিন সতর্কবাণী বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা জি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মুসলমানের জন্য অপর মুসলমান ভাইয়ের সাথে 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে রাখা, এটা কি নাই, সম্পর্ক ছিন্ন করে রাখা এটা জায়েজ নাই। এভাবে নাই। যদি মৃত্যুবরণ করে তাহলে জাহান্নামে প্রবেশ করবে। বড় হুমকি, দেখছেন? এই অবস্থা যদি মারা যায় তাহলে কোথায় যাবে? জাহান্নামে প্রবেশ করবে। তবে যদি শরীরী কোনো উযুরের প্রেক্ষিতে, রান্নায় প্রবেশ করবে। হ্যাঁ হ্যাঁ, তবে যদি শরীরী কোনো উযুরের কারণে 3 দিন বা তার অধিক সময়ের জন্য সম্পর্ক বা কথাবার্তা বন্ধ রাখে, তাহলে এটা হারাম হবে না। যেমন তারে বলছে, ভাই তুমি যদি নামাজ না পড়ো, ঠিক আছে, তুমি যদি হ্যাঁ কোরআনে কারিম সহিভাবে তেলাওয়াত না করো, নামাজে যতটুকু দরকার কমপক্ষে অতটুকু যদি সহিভাবে তেলাওয়াত না করো, তোমার সাথে আমি কথা বলবো না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। কি ভাই, জি এই দৃশ্য যদি তার সাথে 3 দিন কেন 3 মাস যদিও কথা না বলে, সে গুনাহগার হবে না? কি হবে না? জি গুনাহগার হবে না। শরীয়ী ওযর ছাড়া শরীয়ী ওযর ছাড়া হুম, যদি 3 দিনের বেশি কথা বন্ধ করে তাহলে গুনাহগার হবে। হ্যাঁ। একটা উদাহরণ দেখাইলাম, শরীরে উজর শরীয়ী- দেখাইলাম, দেখেন ভাই, জি তাকে বললো ভাই তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বা, ঠিক মতন পড়বা, জামাতে চেষ্টা করবা, না যেতে হলে কমপক্ষে একা হইলেও পড়তে হবে, ঠিক না? কিন্তু সে জি পড়ে না, নামাজই পড়ে না।
তার কথাই শুনে না সে, ঠিক আছে, বরং আরো কি জি করে, এগুলো বললে সে আরো উল্টা তার খারাপ আচরণ করে, তাহলে তার সাথে কি করতে পারে, এই কারণে সে যদি নামাজ পড়ে না, যা তার সাথে আমার সম্পর্ক রাখার দরকার নাই। কথাটা কি বুঝছেন ভাই? জি। এই কারণে আপনি যদি তার এরকম সাথে, কারণ না হয় অন্য সময় তো ভেজাল বাদে, খালি কথা কইলে পারে ভেজাল বাদে। হ্যাঁ, এটা তো একটা সরি একটা উজর, ভেজাল বাড়া ফেতনা একটা উজর জি না, জি জি জি, অবশ্যই। জিনিসটা যারা বেশি অহংকারী করে এদের সাথে মানে কথা না বলা ভালো হবে নাই। ঠিক আছে। কিছু লোক আছে না যে বেশি অহংকারী করে, আত্তাকাব্বুরু মা এদের ব্যাপারে আত্তাকাব্বুরি তাওয়াজু। এখন মনে করেন যার দ্বারা দেখা যায় যে এর সাথে কথা বললে, হ্যাঁ, আমার দুনিয়া আখেরাত সব নষ্ট হইতেছে, ঠিক আছে, মান সম্মান ইজ্জত সবই নষ্ট হয়, তাহলে তাকে দাওয়াত দিবেন, ভালো কাজে ফিরে না আসলে তার সাথে আর সম্পর্ক রাখবেন না, তাহলে কোনো গুনাহগার হবেন না, এই শরীর উজরের কারণে। জি কথা কি বুঝতে হুজুর, কেউ পারেন? যদি কাউরে অযথা জিনাত তুহমত দেয়, তার সাথে কি কথা বলা না বললে কোনো হইব? হ্যাঁ, অবশ্যই, যে আপনার বিরুদ্ধে সে জিনার তুহমত দিছে, মিথ্যা কথা বলছে, হ্যাঁ, তাকে বলবেন যে না ভাই, আমি এই কাজটা করি নাই, ঠিক আছে, থাকলে আপনার প্রমাণ দেখান, প্রমাণ দেখাতে না পারলে তারপরে যদি বলে প্রচার প্রসার করে জি আপনার ইজ্জত সম্মান নষ্ট করতে চায়, তাহলে তার সাথে আর কোনো সম্পর্ক করবেন না, ঠিক আছে, রাখবেন না, ঠিক জি। আছে, পারবেন, অনুমতি আছে। উস্তাদ, কেউ যদি মাদ্রাসা মসজিদের বিরোধিতা করে তাহলে তার সাথে কি এই কথাটা আগে আগে বললে দাওয়াত গুনাহ হবে? দিবেন, ভাই, কি দিবেন, দাওয়াত দেওয়া হচ্ছে কিন্তু তারপরও বিরোধিতা করছে। হ্যাঁ, তাহলে তার সাথে কথাবার্তা বন্ধ করে দেন, সামাজিক ভাবে আর পারলে যদি সবাই বয়কট করেন, তার সাথে আর কোনো আর কথাবার্তা, যদি কেউ যদি যে লেনদেন ঠিক না রাখে, মানে লেনদেন পাওনা দাওনা উল্টা একই পাল্টা করে, অবস্থা, তার সাথে আর সম্পর্ক করবেন না, লেনদেনের সম্পর্ক কথা করবেন না না। বললে এক্ষেত্রে কি গুনাহ হবে? হ্যাঁ, মানে তার সাথে কথা না বললে কি সেক্ষেত্রে গুনাহ হবে? মানে যদি সেই মনে লেনদেন করেন খারাপ যে তার করছে। সাথে কথা বললে আরো আমার সমস্যা হবে, ঠিক আছে, আবার সে টাকা চায়, একটা ফেতনা বাজাইবে, লেনদেন করতে চাইবে, ঠিক আছে, তাহলে তার সাথে কথা বলার প্রয়োজন নাই। তাহলে হুজুর এখানে লেনদেন যদি মনে করেন যে লেনদেন তার সাথে কথা বললে আমার সমস্যা হবে, ঠিক আছে, আমার দিনই সমস্যা জি হবে, জি আমার মান সম্মান হানি হবে, একটা মুমিন কখন নিজেকে কি করতে পারে না, লাঞ্ছিত করতে পারে না, এই জন্য তার সাথে কথাবার্তা বন্ধ রাখবে। এক কথা ভাই, উসুল সরি উজর, জি জি এলা হাজারো মাসলা আপনি ইস্তেমবাদ করেন, সরি উজর থাকা লাগবে। জি রেহেমের সম্পর্ক তো রাখাটাও জরুরি, এটা তো হাদিসের মধ্যে। তো আরে ভাই, রেহেমের সম্পর্ক তো অবশ্যই রাখবেন, হাদিস অনুযায়ী রাখবেন, তা আমরা তো রাখতে কইতেছি, কিন্তু দেখেন, এখন যদি মনে করেন আপনার ভাই, ঠিক আছে, আপনি সব দিকটা বুঝাইছেন, ই করছেন, সে কোনোভাবেই, ঠিক আছে, সে রাস্তায় আসতেছে না, কথা বলেন না, সর্বশেষ তাকে হুমকি জি দিলেন, তুমি যদি ভাই, হ্যাঁ, রাস্তায় না আসো, আল্লাহর পথে, আল্লাহর বিধানের পথে না আসো, তাহলে তোমার সাথে আমার সাথে কি নাই, এভাবে আর সম্পর্ক থাকলো না, ঠিক আছে, যদি এই কারণে রেহেমের সাথেও যদি সম্পর্ক নষ্ট করেন, তাহলে এটা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না। উস্তাদ, হাদিসের আলফাজটা একটু এখন বললে ভালো হয়। এখন ভাই, সম্পর্ক নষ্ট করে শুধু দুনিয়াবি উদ্দেশ্যে দেখেন, এই ভাই, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নাই কেন, বলেন না, ভাই বোনের সাথে সম্পর্ক সম্পর্ক নাই, পিতা ছেলের সাথে সম্পর্ক সম্পদ নাই, উদ্দেশ্যটা কি দেখেন, দুনিয়াবি, দেখেন দেখেন দুনিয়া দেখেন না সমাজের অবস্থা, শুধু টাকা টাকা, কি রে ভাই, ভাই বোনের সম্পদ মাইরা খাইছে, ঠিক আছে, বা এক ভাই আরেক ভাইয়ের সম্পদ মাইরা খাইছে, ঠিক না, এগুলো না, বলেন না, জি, জি টকবাজি। জি হ্যাঁ, জি
ওস্তাদ হাদিসের আলফাজটা একটু বললে ভালো হতো। জি, একটা প্রশ্ন, ঠিক আছে? এটা হাসিয়ার মধ্যে প্রশ্নের ইঙ্গিত করছে, দেখেন। অগ্নি পূজকের নিকট আঙ্গুরের রস বিক্রি করা বৈধ সাব্যস্ত করা হয়েছে কার কাছে? অগ্নিপূজক। অগ্নিপূজক, আগুন পূজা। হ্যাঁ। অথচ যে বলাৎকারকের নিকট কোনো সুস্রবিহীন কৃতদাস বালককে বিক্রি করা না যায়, পার্থক্যের কারণটা কি? ঠিক আছে, এইভাবে একটা জিনিস বুঝেন। আল্লামা হামাবি রহমতুল্লাহ আলাই বলেন যে পার্থক্যের কারণ হলো, তিনি এইভাবে বর্ণনা করছেন যে বালকের ক্ষেত্রে গুনাহ বালকের সত্তার সাথেই প্রতিষ্ঠিত, আর বালককে এজন্য বলৎকারকের নিকট বিক্রি করা বৈধ নয়। ঠিক আছে। জি আর আঙ্গুরের রস সত্তাগত ভাবে এটা হালাল, কি ভাই? জি ঠিক আছে, আঙ্গুরের রস এটা কি ভাই? সত্তাগত ভাবে এটা এটা হালাল। কারণ গুনাহ রসের সত্তার সাথে সম্পৃক্ত নয়, বরং তা পরিবর্তন হয়ে মদ হওয়ার সাথে সম্পৃক্ত। তাই অগ্নি পূজকের নিকট রস বিক্রি করা কি বৈধ। ঠিক আছে, কারণ হচ্ছে সে মদকে হালাল মনে করে থাকে। ঠিক আছে, কোনো মুসলমান যদি মদ তৈরি করে, তবে তার নিকটও সেই আঙ্গুরের রস বিক্রি করা কি নয়, বৈধ নয়, বরং মাকরু। কথা কি বুঝতেছেন ভাই? কোনো মুসলমানও যদি কি করে আঙ্গুরের রস দ্বারা মদ বানায়, তার কাছে আঙ্গুরের রস বিক্রি করা কি হবে না, বৈধ হবে না, তার কাছেও বিক্রি করা কি হবে না, মাকরু হবে। কেননা তার নিকট রস বিক্রি করা পাপাচার বা গুনাহের সাহায্য করা হলো, ঠিক না? তাউন আল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাউন আল ইসমি ওয়াল উদওয়ানের অন্তর্ভুক্ত হয়ে গেল। এটা বিক্রি হওয়ার মাকরু হবে। হ্যাঁ, যে নাকি মদ বানায় মুসলমান, তার কাছে আঙ্গুরের রস বিক্রি করা কি করা হবে? এটা মাকরু, কোন মাকরু হবে? মাকরু এটা মাকরু তাহারিমি তাহারিমি। মুতলাকান বললে। যে তবে হুদুলুল আলাই নামক কিতাবের মধ্যে লেখছে, যে ব্যক্তি মদ তৈরি করে এমন ব্যক্তির নিকট আঙ্গুরের রস বা আঙ্গুর বিক্রি করা কোনো সমস্যা নাই, যদি ব্যবসার উদ্দেশ্য থাকে। কিন্তু যদি উদ্দেশ্য থাকে সে, হ্যাঁ, তার কাছে আমি বিক্রি করতেছি এই আঙ্গুরের রসটা, সে দ্বারা মদই বানাবে, তাহলে তো নাজায়েজ হয়ে যাবে। আলু মুর বিমা কাসিদিহা, কি ভাই? আলু মুরু বিমা কাসিদিহা। বিমাকাসিদিহা। হ্যাঁ। আরেকটা মাসালা দেখেন, আল ইহদারু লিল মারআতি আলা মাইয়িতিন গায়রি জাওজিহা ফাওকা সালাসিন দাইরুন মাল কসদি ফাইন কসাদাত তারকা জিনাতি
ওয়া তাতাইয়ুবি লিআজলিল মাইয়িতি হারুমা আলাইহা ওয়া ইল্লা ফালা। এই মাসলা তো আপনাদের অনেকেরই জানা আছে যে একটা মহিলা উম যদি তার স্বামী মারা যায় তাহলে সে 4 মাস 10 দিন তো সুখ পালন করবে, ঠিক না? কি করবে? জি আর যদি তার নিকটতম আত্মীয় মারা যায় তাহলে সুখ পালন করার আত্মীয়দের অনুমতি কয়দিন? 3 দিন। কথা কয় না, ঠিক না? 3 দিন। 3 দিন। জি। আচ্ছা, এই এখন বিষয়টা বুঝেন, আগে অর্থটা বুঝেন, এবারও তারপরে একটু বিশ্লেষণ বুঝেন। আল ইহদাদু লিল মারআতি আলা মাইয়িতিন গায়রি জাওজিহা। মহিলার জন্য তার স্বামী ছাড়া অন্য মৃত্যু আত্মীয়দের জন্য 3 দিনের বেশি সুখ পালন করার হুকুম তার ইচ্ছার সাথে সম্পৃক্ত। কি ভাই? 3 দিন তো জি। করতে পারবে সুখ, এটা শরীয়তে বৈধ বলছি। 3 দিনের বেশি সুখ পালন করতে পারবে কিনা স্বামী ছাড়া অন্য এটা ইচ্ছা। নিকটতম আত্মীয়ের জন্য, ঠিক আছে? একটা মহিলা তার স্বামী ছাড়া তার অন্যতম নিকটবর্তী আত্মীয়ের জন্য 3 দিনের বেশি সুখ পালন করতে পারবে কিনা, বা এটা তার ইচ্ছার সাথে কি হবে? সম্পৃক্ত হবে। সম্পৃক্ত। ঠিক আছে? জি। জি। উদ্দেশ্য যদি ভালো হয় কি হবে? বৈধ হবে। উদ্দেশ্য যদি খারাপ হয় তাহলে এটা কি হবে না? এটা জায়েজ হবে না। সুতরাং দেখেন, ফাইন কসাদাত তারকা জিনাতি ও তাতায়ুবি লিআজলিল মাইয়াতি। এখন যদি সাজগুজ 3 দিনের বেশি সা- 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 এ, সাজসজ্জা তরক করা যদি মাইয়াতের জন্যই হয়, মাইয়াতের উদ্দেশ্যে সে সাজসজ্জা বন্ধ করে দিচ্ছে 3 দিনের পরও, তাহলে তার জন্য কি হবে? নাজায়েজ হবে। কথাটা কি বুঝছেন? জি হুজুর। হ্যাঁ। আর যদি অভ্যাস অনুযায়ী হয়ে থাকে, কিরে ভাই, মানে এইভাবে জি, কত মহিলা আছে সাজসজ্জা না, নাই। তার অভ্যাসই নাই সাজগুজের, আছে না? কথা কর না। জি। দেখবেন যে কিছু কিছু জি ঠিক। মহিলা আছে, আল্লাহ আকবার, তার অভ্যাসই সাজগুজের। সকালে ঘুম থেকে উঠাই ঠোঁট লাল করবে, দুপুরে একবার লাল করবে, রাত্রে একবার লাল করবে, অফিসে যাওয়ার আগে লাল করবে, বাসে উঠতে একবার লাল করবে, আবার আসার পথে লাল করবে। কিরে ভাই, তার উদ্দেশ্য কিরে ভাই? তার ব্যাগের মধ্যে আয়না থাকেই, সাজার জিনিস থাকেই, অভ্যাসই তার সাজা, জি, এটা পেশা নেশা। ঠিক না? এখন আর কিছু কিছু মহিলা আছে যে না, এটা কি না, এটা কোনো সাজার কোনো কি নাই, তার অভ্যাসই নাই, ঠিক আছে? তার সাজার অভ্যাস নাই, এই কারণে সে সাজসজ্জা করে না। যদি এই উদ্দেশ্যে সাজসজ্জা বন্ধ করে দেয় তাহলে এটা নাজায়েজ হবে না।